চলুন দেখা যাক ঋষি দুর্বাসা এখন কি করছেন স্বর্গে। আপনার হয়তো মনে পড়লেও মনে পড়তে পারে মহারানী শচী, বহুকাল আগে দুর্বাসার অভিশাপে ইন্দ্রলোক আরো একবার শ্রীহীন হয়ে পড়েছিল। ঋষিবর, আমি কখনোই আপনার ওই অভিশাপকে ভুলতে পারি না, আর পুরো সংসার সেই বিষয়ে জানে। আমি ক্ষমা প্রার্থনার সাথে আপনাকে শুধুমাত্র এই কথাটা বলতে পারি যে দেবরাজ এই সময় স্বর্গে নেই, উনি তপস্যার জন্য গেছেন। তাহলে কি আমায় কল্পবৃক্ষ পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য দেবরাজ ইন্দ্রের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে? পৃথিবীর কল্যাণের জন্য আমাকে কল্পবৃক্ষের নিচে সমাধিস্থ হয়ে তপস্যা করাটা আবশ্যক। ঋষিবর, এই সমস্ত স্বর্গ, এখানে সমস্ত বস্তু আপনি যে কোনো সময় নিয়ে যেতে পারেন। কল্পবৃক্ষ আপনি যেখানে চান সেখানে নিয়ে যেতে পারেন, কিন্তু কিন্তু কি মহারানী শচী? ঋষিবর, কল্পবৃক্ষ সকলের মনস্কামনা পূরণ করে, এজন্য অশুভ শক্তিরা ওকে প্রাপ্ত করার জন্য প্রয়াস করতে থাকে। আমার শুধু এতটুকু চিন্তা যে পৃথিবী লোকের কে করবে রক্ষা ওর। আমার তপবলের ওপর প্রশ্নচিহ্ন লাগানোর অর্থ বোঝেন আপনি? আমি হলাম দুর্বাসা, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমি রক্ষা করতে পারি, আর আপনি কল্পবৃক্ষ নিয়ে চিন্তা করছেন। ক্ষমা ঋষিবর, ক্ষমা। আপনি তো সর্বসমর্থ মানুষ। আমি তো শুধু চিন্তিত যে আপনি যখন সমাধিস্থিত হবেন তখন যদি কোনো মায়াবী কল্পবৃক্ষকে চুরি করে নিয়ে যায় তাহলে ও অসীম শক্তিধারী হয়ে যাবে। ঋষিবর, আপনি কল্পবৃক্ষকে নিয়ে যেতে পারেন, কিন্তু একটা অনুরোধ আছে ঋষিবর। ওর সুরক্ষার জন্য আপনি প্রথমে এমন কোনো মহাযোদ্ধাকে নিযুক্ত করুন যে রাক্ষসদের থেকে ওকে বাঁচাতে পারে। কে হতে পারে এরকম মহাবলী যোদ্ধা? হনুমান, এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই মর্কটের দৈবিক শক্তির ব্যাপারে মহারিষি দুর্বাসাকে জানাতে হবে। দশানন রাবণ, এত ষড়যন্ত্র করেন আপনি, আর একটা ষড়যন্ত্র করুন যাতে মহর্ষি দুর্বাসার সম্মুখে ওই মর্কটকে শক্তি প্রদর্শন করতে হয়। খুব ভালো মহারাজ বালি, এবার আপনারও মস্তিষ্ক অসুরী মস্তিষ্কের মতো কাজ করতে শুরু করেছে। খুব ভালো, সঙ্গ প্রভাব কাজ করতে শুরু করেছে দেখছি। তাহলে আপনি এই কাজের জন্য অতি শীঘ্র কাকে পাঠাতে চান? খানে রূপা। হরি ওম, হরি ওম, হরি ওম। না, না! এ কি? আমি কোথায় চলে এলাম? কোথায়? মহামায়াবী ক্ষণরূপা, দশানন লঙ্কেশ্বর রাবণের তোমাকে প্রয়োজন। প্রকট হও। প্রণাম লঙ্কেশ্বর। মহারাজ বালি, এই হলো মহামায়াবী ক্ষণরূপা যে আমাদের কাজ করবে। কিন্তু এ নিজের ভিতরে কোনো প্রাণীকে আকর্ষণ করতে
তখনই সক্ষম হয় যখন সেই প্রাণী কোনো খোলা স্থানেতে থাকে। অর্থাৎ আরো একজনের প্রয়োজন হবে যে ঘনরূপার শক্তিকে ফাঁকা কোনো স্থানে নিয়ে আসবে। সেটাও আছে। যার মধ্যে আছে বল, সেই হলো অতিবল। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। প্রণাম লঙ্কেশ। প্রণাম মহারাজ বালি। এবার ওই মর্কটকে মহর্ষি দুর্বাসার কোপ ভাজন হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। যুবরাজ হনুমানের জয়, সংকটমোচন মহাবলী হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, সংকটমোচন হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, সংকটমোচন মহাবলী হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, সংকটমোচন হনুমানের জয়, সংকটমোচন মহাবলী হনুমানের জয়। আপনারা জয়ের ধ্বনি দেবেন না। আমি বালি দাদাকে পরাজিত করে কোনো গর্বের কাজ করিনি। আমি তো শুধুমাত্র আমার পিতাশ্রী আর মায়ের প্রতিশ্রুতি পালন করেছি। আর আমার দাদা সুগ্রীব দাদাকে রক্ষা করেছি। যুবরাজ হনুমান, আপনার জন্যেই আজ অধর্ম এবং অন্যায়ের ওপর ধর্ম এবং ন্যায়ের বিজয় হয়েছে। বনরাজ্যকে আপনি এক বিরাট বড় সংকট থেকে বাঁচিয়েছেন, আর আবারও ধর্মের স্থাপনা করেছেন আপনি। আপনি সত্য বলেছেন পম্পাসর মহারাজ। এত কঠিন পরিস্থিতির পরেও হনুমান এই যুদ্ধে জয় লাভ করে এটা প্রমাণ করে দিয়েছে যে জয় সবসময় ধর্মের পথে যে চলে তারই হয়ে থাকে। আমার গর্ব হয় আমার পুত্র হনুমানকে নিয়ে। এরকম ভীষণ পরিস্থিতিতেও ও নিজের ধৈর্য হারায়নি। আর যতই বালি ওর সাথে শত্রুর মতো ব্যবহার করুক, কিন্তু ও সবসময় এটা খেয়াল রেখেছে যে বালি ওর বড় দাদার মতোই। হ্যাঁ মিত্র, তুমি যেটা করেছো সেটা তো কেউ করতে পারে না। এত ছোট বয়সে তুমি কত বড় বড় কাজ করেছো মিত্র। তুমি তো আমাদের সবার থেকে বড় মিত্র। না নল গন্ধমাদন, আমি তো তোমাদের সেই হনুমান। মিত্রদের মধ্যে কেউ ছোট বড় হয় না। তাহলে মিত্র তুমি আমাদের তোমার মতো যুদ্ধ কৌশল শিখিয়ে দাও না, যাতে আমরাও প্রয়োজন পড়লে ধর্ম আর সত্যের রক্ষা করার জন্য তোমার মতো বড় বড় কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ মিত্র, শিখিয়ে দাও। মিত্র শেখাও না, শেখাও মিত্র। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিত্র। শুভ কাজের দেরি কেন? আমি আজ থেকেই তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করছি। আজ থেকে এবার আপনি দেখবেন মহারাজ বালি, এই অতিবল ওই হনুমানকে বুদ্ধি বলে কিভাবে জব্দ করি। মহারাজ বালি, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? যাতে কোনো ভুল না হয় সেই জন্য এই আঘাত স্মরণে রেখো, তাহলে ভুলেও কোনো ভুল হবে না। আর মনে রেখো, যদি কোনো ভুল হয় তাহলে মহারাজ বালি, আমি ভুল করেও ভুল করব না। আপনি যেমনটা আমাকে বোঝালেন এই অতিবল তেমনটাই করবে। যার মধ্যে নেই বল সেই হচ্ছে অতিবল।
আমি আমার পায়ের প্রয়োগ সঠিকভাবে করেছি তো? হ্যাঁ মিত্র গন্ধমাদন, প্রথমে নিজের দু পাকে শক্ত করে রাখো। তারপর পিছনে পায়ে ভর দিয়ে এইভাবে গদা ঘোরাও। তারপর এইভাবে। যখন মুখোমুখি প্রহার হবে তখন এইভাবে পিছনে সরে গিয়ে এইভাবে প্রহার থামাবে। সুমেরুতে আসলেই অতি বল ভেসে যায়, যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। খুব ভালো হয়েছে। মিত্র, আজ এটুকুই থাক। আমি ক্লান্ত হয়ে গেছি, একটুখানি বিশ্রাম করে নি। মিত্র, আমরা অভ্যেস করি। এর মধ্যে কোনো একজনকে আমাকে বাইরে বার করতেই হবে, কিন্তু কাকে নিয়ে যাব? গন্ধমাদনকে বাইরে নিয়ে গেলে হয় না? তাড়াতাড়ি করে ফেলতে বল। হনুমান তো ক্লান্ত হচ্ছেই না, আমি তো এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলাম, আর খিদেও পেয়েছে। আরে বাহ, পাকা আম। ওহো, আমি দাঁড়াতেই এটা নড়ে গেল। তোমরা অভ্যেস চালিয়ে যাও। হ্যাঁ, এই আমটা একা একাই চলতে শুরু করেছে। গন্ধমাদন ওর পিছনে যাচ্ছে। এই কালো মেঘ হঠাৎ করে কি করে আসলো? এই কালো মেঘ না মিত্র গন্ধমাদন, তুমি আমের দিকে যেও না। গন্ধমাদন! মিত্র! যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। এবার মহারাজ বালি বুঝে নেবে আর ওই ক্ষণরূপা। এটা তুই দারুণ করলি, যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। শিষ্যগণ, তোমাদের মধ্যে কি কেউ কোনো মহাবলী যোদ্ধার সম্বন্ধে জানো যে রাক্ষসদের হাত থেকে কল্পবৃক্ষকে রক্ষা করতে পারে? ঘনরূপা নিয়ে এসেছে ওই মর্কটকে এখানে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। এখান থেকে চলে যা বানর। মায়াবী রাক্ষস, ছেড়ে দাও আমার মিত্রকে, না হলে তোমার আজকের মৃত্যু নিশ্চিত। কেশরী পুত্র হনুমান, এ তুই কি করছিস বানর? তোর বন্ধুর মতো অনেকেই বন্দী আছে আমার এই মেঘের মধ্যে। যদি তুই আমাকে নিজের মুঠিতে বন্ধ করতে চাস, তাহলে তারা সকলেই মারা যাবে। মিত্র, ঋষিবর, মিত্র হনুমান! মিত্র, বানর বালক, ক্ষণরূপার বন্ধন থেকে এদের সবাইকে মুক্ত করে কাজটা তুই একদম ভালো করিসনি। আমি তোকে আর তোর মিত্রকে শেষ করে দেব, আর সেই সঙ্গে এদের সবাইকে যাদের তুই মুক্ত করেছিস তাদেরকেও শেষ করে দেব। আর তুই কাউকে বাঁচাতে পারবি না বানর বালক। ঋষি দুর্বাসা কিছু ভাবছেন। আমি থাকতে তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না, মায়াবী রাক্ষস। হনুমান! হ্যাঁ।
अतुलित बल के धामा, मारुति सुगम सरल सब कामा। शक्ति प्रहार करे घन रूपा, विफल करे हनुमान अनूपा। महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কি আমার অস্ত্র আমার দিকেই ফিরে আসছে। আমাকে যে কাজ দেওয়া হয়েছিল তা তো আমি পূর্ণ করে দিয়েছি, আর এই বানর বালকের সঙ্গে বিবাদ করে কি লাভ? হনুমান 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 হনুমান। প্রণাম ঋষিবর। চলো মিত্র। এই বানর বালক রাক্ষসের বন্ধন থেকে সকলকে মুক্ত করেছে। ওই কল্পবৃক্ষকে রক্ষা করতে পারবে গুরুদেব। আমি শুনেছি এনার ব্যাপারে। ইনি সুমেরুর যুবরাজ হনুমান। বড় বড় রাক্ষসদের নিজের হাতে সংহার করেছেন ইনি। হতে পারে ও মহাবলী, ও হয়তো শক্তির বরদানও প্রাপ্ত হয়েছে, কিন্তু তাও কি ও কল্পবৃক্ষ রক্ষা করতে পারবে? আমাকে স্বয়ং এর প্রমাণ নিতে হবে। শিষ্যগণ, প্রস্তুত হয়ে নাও, আমাদের এখনই সুমেরুর দিকে যাত্রা করতে হবে। সুমেরু, আমার পরিকল্পনা সফল হবে মনে হচ্ছে। মর্কট, এবার মহারিষি দুর্বাসার প্রকোপ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না।